বন্ধুরা, আপনারা অনেকেই পরিযায়ী পাখি দেখেছেন। এই শীতকালে সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিরা আসে, বিভিন্ন ঝিলে তারা বসে। বিশেষত যারা কলকাতা চিড়িয়াখানা, আলিপুরে চিড়িয়াখানায় গেছেন, সাঁতরাগাছি ঝিলে বা বিভিন্ন জেলায় যে বড় বড় ঝিল রয়েছে, সেখানে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। নন্দীগ্রামে রাজনৈতিক পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নন্দীগ্রাম মানে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, হ্যাঁ, 2021 সালে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারের জন্য, এক লহমার জন্য, এক মুহূর্তের জন্য তিনি পা রাখেননি কোনো এক দুর্বোধ্য লজ্জায়, কোনো একটা দুর্বোধ্য ভয়ে। তিনি হেরে গিয়েছিলেন, তারপরে সেই স্তক যা চলে এসছেন। তিনি নন্দীগ্রাম বাদে আর রাজ্যের প্রায় সব জায়গায় গিয়েছেন, কিন্তু নন্দীগ্রামে যাননি। আর নন্দীগ্রাম আপনারা সবাই জানেন যে জাতীয় তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনাধীনে, এবং ব্রিটিশদের যেভাবে রুখে দিয়েছিল ঠিক সেইভাবে বামফ্রন্ট সরকারের পুলিশ এবং তাদের হারমাত বাহিনীকেও কিন্তু নন্দীগ্রাম রুখে দিয়েছিল। সেই জমি আন্দোলনের কথা, সেই জমি আন্দোলনের ইতিহাস আপনারা সবাই জানেন। আজকের দিনে 2007 সালে এই নন্দীগ্রামে প্রথম শহীদ হয়েছিলেন তিনজন, বিশ্বজিৎ মাইতি, ভরত মণ্ডল এবং শেখ সেলিম। তারপর থেকে লাগাতার প্রত্যেক বছর এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে এই দিনটিকে উদযাপন করা হয়, বর্ষতা বিরোধী শহীদ দিবস হিসেবে তর্পণ করা হয়, শ্রদ্ধা জানানো হয়। এবং 2007 সালে জমি আন্দোলন শুরু হওয়ার আগে থেকে, ডিসেম্বর মাস থেকে 2006 ডিসেম্বর মাসে এইচডিএ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি তৎকালীন চেয়ারম্যান লক্ষণ শেঠের নেতৃত্বে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল, এবং নন্দীগ্রামের 25টি মৌজা, খেজুরির 3টি মৌজা মিলিয়ে সেখানে জমি অধিগ্রহণ হওয়ার কথা ছিল 10,000 একরেরও বেশি। ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠী সেখানে কেমিক্যাল হাব করবে বলেছিল, এগুলো সব জানেন। প্রথম আন্দোলনটা হয়েছিল কালীচরণপুর বলে একটি গ্রাম রয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েত ঘেরাও হয়েছিল। তারপরে এই 7ই জানুয়ারি 2007 সালে তিনজন মানুষ, নিরপরাধ মানুষ, জমি আন্দোলনের সদস্য, জমি আন্দোলনের নেতা, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা, তাদেরকে অকালে ঝরে যেতে হয়েছিল। তারপর থেকে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সূর্যোদয়ের আগে যেহেতু এই ঘটনা হয়েছিল, এই কারণে 7 তারিখে এই কনকনে ঠান্ডার মধ্যে তিনি সেখানে এই শহীদ দিবস উদযাপন করেন। এবং এই আবহে আগামী 15 তারিখে এই ঠান্ডার মধ্যে কতজন লোক আসবেন আমরা জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক, তিনি যাচ্ছেন সেবাশ্রয় নামে একটি ডায়মন্ড হারবারে যে প্রকল্প তিনি নিয়েছেন, সেই প্রকল্পকে রূপায়ণ করতে। আচ্ছা বলুন তো, একটা সরকার 15 বছর ক্ষমতায় থাকলো, সেখানে স্বাস্থ্য পরিষেবা এতটাই জঘন্য, এতটাই খারাপ যে তারই দলের একজন নেতাকে সেবাশ্রয় প্রকল্প করতে হয়, মানে কিরকম কিউট ব্যাপার না? মানে অসম্ভব একটা ব্যাপার, একটা অবিশ্বাসের ব্যাপার, সেটা কিন্তু চলছে। এবং তিনি যে পূর্ব মেদিনীপুরের বা নন্দীগ্রামের কাউকে বিশ্বাস করেন না, তৃণমূল যে কাউকে বিশ্বাস করে না, কলকাতা থেকে নেতাদের পাঠানো হয়েছে এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য। কাউকে হয়তো চশমা দেওয়া হবে, কারো রক্ত পরীক্ষা করা হবে, ইত্যাদি ইত্যাদি। এবং কোটি কোটি টাকা খরচ করে যেভাবে র্যাম্পে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেলিকপ্টার পাচ্ছেন না, সেটা নন্দীগ্রামে হবে। তবে পরিযায়ী পাখি কেন বলছি, আপনাদের রাগ হচ্ছে, কারো কারো কেউ কেউ খুশি হচ্ছেন, আবার কারো কারো কৌতূহল হচ্ছে যে পরিযায়ী পাখি কেন বলছি। আচ্ছা বলুন তো, এই যে নন্দীগ্রাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স কত ছিল নন্দীগ্রাম আন্দোলনের সময়? তিনি কি আদৌ জানেন কালীচরণপুর কোথায়, গোকুলনগর কোথায়, গাংড়া কোথায়, মহেশপুর কোথায়, গড়চক্রবেড়িয়া কোথায়, যে বিভিন্ন গ্রামগুলো রয়েছে, টাকাপুরা, রানীচক? নন্দীগ্রাম একদম যে সবকিছু জানতে হবে, চিনতে হবে, সেটা বড় কথা নয়, কিন্তু বড় বড় কথা বলাটা সেটা আবার ঠিক নয়। মানে নন্দীগ্রাম আন্দোলনে তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তিনি নাকি প্রত্যেক শহীদের পরিবারকে সাহায্য করেছেন। এই যে তিনজনের নাম বললাম, এই যে ভরত মণ্ডল, তার বাড়িতে আমরা একাধিকবার গিয়েছি। জায়গাটা হচ্ছে সোনাচূড়া, যে সোনাচূড়ায় আজকে শহীদ বেদিতে তর্পণ করলেন। ভোররাত থেকে শহীদ বেদিতে তর্পণের অনুষ্ঠান হচ্ছিল, সম্মান জানানো হচ্ছিল শহীদ পরিবারের সদস্যদের। হাজার হাজার মানুষ এই ঠান্ডাকে উপেক্ষা করে সেখানে উপস্থিত হয়েছেন। আর আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন সাজানো গোছানো মঞ্চে অভিষেক ব্যানার্জি তিনি যাচ্ছেন। তাকে পরিযায়ী বলছি এই কারণে, তার কারণ 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর থেকে তিনিও যাননি, অভিষেক ব্যানার্জিও যাননি।
তাহলে পরিযায়ী বলবেন না? এই রাজ্যেরই একটা জনপদ নন্দীগ্রাম, যেটা জাতীয় তাম্রলিপ্ত সরকারের অন্যতম বড় অংশ ছিল। সেখানকার মানুষ অত্যন্ত স্বনির্ভর, অত্যন্ত আত্মসম্মান তাদের মধ্যে রয়েছে। তারা যেভাবে পুলিশের বিরুদ্ধে স্বাধীনতার আগে লড়াই করেছিল, তারপরে জমি আন্দোলনের বিরুদ্ধে সেভাবেই বামফ্রন্টের পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং এখন তারা তৃণমূলের পুলিশের বিরুদ্ধে, তৃণমূলের যারা অত্যাচারী নেতা তাদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছে। এই যে নন্দীগ্রাম, সেখানে যে সোনাচূড়া, যেখানে শহীদ বেদি রয়েছে, সামান্য একটু এগিয়ে গেলে জেলিংহাম প্রজেক্ট বলে একটি বন্ধ কারখানা রয়েছে। বাম আমলে আন্দোলনের জেরে সেই কারখানা বন্ধ হয়ে যায়, এবং আপনারা যে কেউ যে কোনো দিন গিয়ে অনায়াসে সেই কারখানার মধ্যে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র কিছু লোহার খাঁচা ছাড়া সেখানে আর কিছুই নেই, সব চুরি হয়ে গিয়েছে। যেভাবে জমি চুরি হয়ে যায়, বালি চুরি হয়ে যায়, রেশন চুরি হয়ে যায়, স্বাস্থ্য চুরি হয়ে যায়, শিক্ষা চুরি হয়ে যায়, একইভাবে নন্দীগ্রামের জেলিংহামেও কিন্তু বিভিন্ন যে দ্রব্য ছিল কারখানাতে, যা যা থাকে সব মেরে লুটপাট করে ফাঁক করে দিয়েছে। সেখানে দাঁড়ালে আপনারা নদীর ওপারে যদি তাকান তাহলে দেখতে পাবেন ডায়মন্ড হারবার, হীরক বন্দর, হীরক বন্দরই বটে। তো সেই ডায়মন্ড হারবারের যুবরাজ তথাকথিত প্রিন্স, তিনি আসছেন নন্দীগ্রামে, এবং তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভোর রাত্রে গিয়ে সোনাচূড়ায় শহীদ বেদিতে তর্পণের পরে ঠিক কি বলেছেন, আসুন একবার আমরা শুনে নিই। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। খাবেন নাকি আপনি? বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের পাশে, বড়ি দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছে না, আগে থেকে বলেছেন। দাদা তৃণমূল বলছে যে 5 বছর আপনারা ভুল করেছেন, আর ভুল করবেন না। দত্ত আজকে বলছে 5 বছর ভুল করেছেন। এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাটাকে দাঁড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলাদেশের কথা বলছে। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে, কালীগঞ্জে পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের বাবা, আমাকে দিতে হবে না। সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসে এরা মা বোনের চোখের জলের দাম দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায়। দাদা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলছোড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে, একটা হাসপাতালের জন্য। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি, 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ওটার সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাই, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি টুপি পরবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা, হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল,
ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল। ওই গড়চক্রবেড়িয়ার ফ্যাসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবাড়িকে খুন করেছে 24 সালের 23 মে। সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে গাংরা এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবেড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রের বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, লোকগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি, 7 দিন 1.5 বছর জেল কেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলে যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা। সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? তাই তো? এমন এমন জায়গা আছে খোল কীর্তন বাজাতে দেয় না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গড়চক্রবেড়িয়াতে জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। যান না, গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে জাদুবাড়ি চক আর জালপাই আর গড়চক্রবেড়িয়ার মাঝখানটায়। আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন? বলে না বাবু, ভোট দিতে পারেন, আমাদের ভোট ওরা দেবে। বঙ্কিম মোড়ে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে দেয় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। নাকচিরাচরে কদিন একটা হিন্দুকে উৎখাত করেছে। এই কাছে তো 5-7 কিলোমিটার। জানেন লোক জানে যে শুভেন্দু অধিকারী মাছ ভাত না খাওয়াতে পারলো, রাজা না করতে পারলো, আমাদের শান্তিতে রেখেছে। থাকবে। বন্ধুরা শুনলেন, আমরা জানি না যে এই সরকার থাকলে জেলিংহামে সাইরেন আবার বাজবে কিনা। এত ডিটেলে বলছি তার কারণ আমার শৈশব, আমার কৈশোর কেটেছে ওই এলাকায়। আমি এই নন্দীগ্রাম খেজুরি সংলগ্ন প্রত্যেকটা গ্রামকে একদম হাতের তালুর মতো চিনি। এটা কিন্তু সাংবাদিকতার সুবাদে নয়। আমি ওখানে যেহেতু দীর্ঘ বছর কাটিয়েছি, এই কারণেই এই এলাকাগুলো জানি। এখানকার মানুষকে আমি চিনি, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের আত্মসংযম, আত্মসম্মান, সমস্ত ব্যাপারে আমার সম্যক উপলব্ধি আছে এবং আমার জ্ঞান রয়েছে। তো আমাদের আশা যে একদিন না একদিন এই নন্দীগ্রামের যে জেলিংহাম কারখানা, সেখানে আবার সাইরেন বাজবে আগের মতো। আবার এখানে একটা প্রকৃত পরিবর্তন হবে। যেভাবে 41 জন মানুষ জমি আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তাদের প্রকৃত সুবিচার হবে, তারা ন্যায় বিচার পাবেন। আপনারা জানেন যে ওই সময় মানে বামফ্রন্ট আমলে যেভাবে কেশপুর, গড়বেতা, সবং, পিংলা, চন্দ্রকোনা যেভাবে পুনর্দখল করা হয়েছিল, একই কায়দায় নন্দীগ্রামকেও দখল করার চেষ্টা করা হয়েছিল এবং পশ্চিম মেদিনীপুর থেকে প্রাইভেট আর্মি, ভাড়াটে গুন্ডা, ভাড়াটে বদমাইশদের এনে তাদেরকে দিয়ে এই দখলদারির কাজটা করার চেষ্টা করা হয়েছিল। এবং এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নিয়ম হচ্ছে 7 বছর পেরিয়ে গেলে তাকে ডেথ সার্টিফিকেট দিতে হয়। সেই ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর যে শংসাপত্র, সেটা আদায় করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে এই শহীদ পরিবারের সদস্যরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার উদ্যোগে আদালতের থেকেই ডেথ সার্টিফিকেট তিনি জোগাড় করে পরিবারগুলির হাতে তুলে দিয়েছেন। নন্দীগ্রামের অবস্থা কিন্তু একদমই ভালো না। নন্দীগ্রাম বামফ্রন্ট আমলেও কিছু পায়নি, তৃণমূলের আমলেও কিছু পায়নি। সেখানে নতুন করে কোনো কলেজ হয়নি, আইটিআই হয়নি, আর শিল্প তো ছেড়েই দিন। সেখানে পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু এত জঘন্য অবস্থা যে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে নন্দীগ্রামে একটি হাসপাতাল রয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেখানে চিকিৎসা করিয়ে দেখেছি যে শুধুমাত্র কয়েকটা ট্যাবলেট ছাড়া, বড়ি ছাড়া সেখানে আর কিছু পাওয়া যায় না। সেখানে যে কোনো রোগী গেলেই তাকে রেফার করে দেওয়া হয় কলকাতায়। এই তো অবস্থা। এবং তার জন্য কারা দায়ী, কেন দায়ী? আপনারা কি মনে করেন যে নন্দীগ্রাম আবার তৃণমূল কংগ্রেস দখল করতে পারবে? আপনাদের এই
কন্টেন্ট পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই পরিযায়ী পাখির দলকে আপনারা কতটা বিশ্বাস করেন, কতটা আস্থা রাখেন সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।